হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলো, আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওতে আজকে আমরা টাইম ডিস্টেন্স শিখব এবং কত দ্রুততার সহিত এই ম্যাথগুলো সলভ করা যায় সেটার উপর জোর দেবো। ঠিক আছে, তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, টাইম ডিস্টেন্স ম্যাথের ক্ষেত্রে কিছু বেসিক জিনিস রয়েছে, সেই বেসিকগুলো একটু জেনে নিই। ঠিক আছে, তো দেখো এখানে এগুলো কোশ্চেন কিন্তু অলরেডি দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু এসএসসি জিডিতে আসছে অলরেডি। দেখো এসএসসি জিডিতে 2019-এ আসছে কিন্তু। তাহলে আমরা এই অঙ্কটা সলভ করার জন্য প্রথমে আমাদের যে বেসিক জিনিসগুলো সেগুলো কি দেখো। তাহলে আমি যদি ধরে নাও এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি যদি প্রথমে টাইম বের করি, আমাদের তিনটা জিনিসের প্রয়োজন। আমরা সেটাকে শর্টকাটে আমরা বলতে পারি এসটিডি। ওকে, এটা মনে রাখবে, এসটিডি। এই তিনটা জিনিসেরই আমাদের এখানে কিন্তু প্রয়োজন রয়েছে। ওকে, তাহলে এই এসটিডি জিনিসটা আসলে কি? দেখো, এসতে আমরা যদি আমরা বলি সেটাকে আমরা স্পিড হিসেবে জানি। ঠিক আছে, স্পিড কি? স্পিড যদি আমরা বের করতে যাই তাহলে আমরা কি বের করবো? টাইম বাই ডিস্টেন্স বাই টাইম। ওকে, যদি আমরা স্পিড বের করি তাহলে ডিস্টেন্স বাই টাইম দিয়ে আমরা ভাগ করবো, মানে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে আমরা স্পিড পাবো। ওকে, এরপর যদি আমি টি বা টাইম যদি বের করতে যাই তাহলে আমি কী বের করবো? ডিস্টেন্স বাই স্পিড, মানে ডিস্টেন্সকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে আমরা সেখানে টাইম পাই, তাই না? এরপরে আমি যদি বলি তোমাদের ডিস্টেন্সটা, তাহলে কীভাবে বের করবো? তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কী জানি আমরা? ডিস্টেন্স ইজ ইকুয়াল টু, আমি যদি বলি ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এই যে জিনিসটা, এই তিনটে জিনিস আমরা যে শিখলাম এটা কিন্তু মনে রাখতেই হবে তোমাদের। ওকে, এর উপরে ভিত্তি করে কিন্তু অঙ্কগুলো সলভ হবে। তো চলো এখন আমরা অঙ্কটার দিকে ফোকাস করি। অঙ্কটা কী বলেছে দেখো, একটি গাড়ি 3 ঘন্টায় 120 কিমি পথ অতিক্রম করে, গাড়িটি গতিগত। তাহলে দেখো আমরা কী বলছি? স্পিড বের করতে বলছি। স্পিড ইজ ইকুয়াল টু আমরা কী জানি? ডিস্টেন্স বাই টাইম। তাহলে এখানে অলরেডি কিন্তু দেখো ডিস্টেন্স দেওয়াই রয়েছে, কত? 120। ডিস্টেন্স আমাদের এখানে 120 দেওয়া রয়েছে এবং টাইম 3। তাহলে আমরা এটাকে যদি কাটি তাহলে আমাদের অ্যান্সার কত বেরোচ্ছে? 40। তার মানে এখানে অ্যান্সার কিন্তু বি। ওকে, তাহলে 40 কিমি পার ঘন্টা। এরপরে দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা দেখো, ধীরে ধীরে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হতে চলেছে। ওকে, দেখো এখানে বলেছে যে একটি ট্রেন 60 কিমি পার ঘন্টা গতিতে কী করে 5 ঘন্টা চলে, মোট দূরত্ব কত? এটাও কিন্তু গ্রুপ ডিতে আসছে দেখো 2018-তে। তো কীভাবে করবো এটা? আমরা দূরত্ব বের করতে বলেছে, ডিস্টেন্স। তাহলে ডিস্টেন্স ইজ ইকুয়াল টু আমরা কী জানি? স্পিড ইন্টু টাইম, তাই না? তাহলে স্পিড আমাদের কত? এখানে দেখো স্পিড আমাদের অলরেডি দেওয়া রয়েছে 60 ইন্টু 5 ঘন্টা। টাইম কিন্তু আমাদের এখানে 5 ঘন্টা, তাই না? তাহলে স্পিডের ঘরে স্পিড লিখলাম, টাইমের ঘরে টাইম লিখে দিলাম। তাহলে গুণ করলে কত হচ্ছে? 300। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স মানে দূরত্ব আমরা কত পেলাম? 300। তাহলে এখানে দেখো বি, এটাও কিন্তু বি অ্যান্সার। ওকে, এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্কে কিন্তু তোমরা নিজেরাই হয়তো করতে পারবে। দেখো অঙ্কগুলো একবারে কঠিন কিন্তু নয়, খুবই ইজি। দেখো এটা অঙ্ক কি বলেছে? এটা গতি, এখানেও কিন্তু গতি বের করতে বলেছে অঙ্কটায়। দেখো এখানে কি বলেছে? গতি বের করতে বলেছে। গতি মানে স্পিড বের করলে আমাদের কী করতে হয়? ওই যে ডিস্টেন্স বাই টাইম বলে দিয়েছি। তাহলে ডিস্টেন্স আমাদের কত? 180। এটাকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কত বের হচ্ছে? 30। দেখো একদম সোজা, একদম ইজি কিন্তু। অথচ দেখো এমটিএসে আসছে, এসএসসি এমটিএস 2021। দেখো বন্ধু, আমি কিন্তু নিজের কোশ্চেন এগুলো বানাইনি, এগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আসা। দেখো এত ইজি অঙ্ক আসছে, তাই না? এবার আমরা টাইপ 2-তে চলে যাচ্ছি। টাইপ 2-তে দেখো কী বলা হয়েছে। এই ম্যাথে একটা জিনিস দেখো কি বলছে, 90 কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ডে রূপান্তর করো। দেখো এই ম্যাথটা অলরেডি CHSL 2020-তে আসছে। এখন তুমি হয়তো বলতে পারো যে এত সোজা অঙ্ক আসবে নাকি? ভাই দেখো, এটা বেসিক। তোমাদের যারা বেসিক জানো না, ঠিক আছে, তাদের জন্য এটা খুবই দরকার। যারা অ্যাডভান্স লেভেল তাদের জন্য এই ভিডিওটা নয়। কেন? কারণ তারা তো অলরেডি এগুলো জানে, তাই না? তো এখানে বেসিক একদম করানো হচ্ছে, তাও দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আসা। ওকে, তো চলো এটা সলভ করি। দেখো যখন আমরা কিলোমিটার পার ঘন্টাকে, যেখানে বলছে কিলোমিটার পার ঘন্টাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কীভাবে করব? এখানে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা আমরা শর্টকাটে আমরা বলতে পারি 18/5, আর একটা হচ্ছে 18/5, আর একটা হচ্ছে আমাদের কত? আর একটা হচ্ছে 5/18। এবার এই দুটো জিনিস আমাদের কোন কোন বিষয়গুলোতে কাজে লাগে? যখন আমরা মিটার পার সেকেন্ড বের করব কোনো একটা স্পিডের, তখন আমাদের 5/18কে ইউজ করতে হবে। কি বললাম? যে যখন আমরা মিটার পার সেকেন্ড বের করবো তখন 5/18 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, ভাগ বলতে কি অ্যাকচুয়ালি 5/18 দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে। অপরদিকে যদি আমরা কিমি পার ঘন্টাকে কোনো স্পিডটাকে যদি আমরা কিমি পার ঘন্টায় কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের 18/5 দিয়ে করতে হবে। চলো সেটা আমাদের কোশ্চেন করলেই বুঝতে পারবে। ঠিক আছে, তো
তো দেখো এখানে 90 কি পার ঘন্টাকে আমরা যদি মিটার পার সেকেন্ডে রূপান্তর করি সেটা কীভাবে করবো? দেখো 90 এটাকে আমরা কী করবো, কিলোমিটার পার ঘন্টাকে, মানে এটা কিন্তু অলরেডি 90 কিমি পার ঘন্টা রয়েছে, এটাকে আমরা কী করবো মিটার পার সেকেন্ডে করবো। মিটার পার সেকেন্ড আমি কী বললাম যে 5/18 দিয়ে করব, ঠিক আছে? তাহলে আমরা সেটা এই কিলোমিটারটা মিটার পার সেকেন্ড হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কী হচ্ছে, 5/18 90, তাহলে টোটাল 25 কী হচ্ছে, 25 মিটার পার সেকেন্ড কিন্তু হয়ে যাচ্ছে। এটাও কিন্তু দেখো পি নাম্বার। ওকে, তো দেখো 5/18 এবং 18/5 কীভাবে আসলো সেটা আমি পরের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? আপাতত তোমরা এইটুকু মনে রাখো যে যখন আমরা মিটার পার সেকেন্ড বের করবো তখন 5/18 দিয়ে গুণ করে দেবো, আর অপর দিকে যদি আমরা কিলোমিটার পার ঘন্টা বের করি তখন আমাদের 18/5 দিয়ে আমরা গুণ করে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।